नमस्कार बंधुरा आजकेर क्लासे आमरा इतिहास थेके टोटाल 20टी अत्यंत गुरुत्वपूर्ण प्रश्न उत्तर निये आलोचना करब जेगुली आमादेर रेलवे ग्रुप डी परीक्षाते बार बार घुरे फिरे कमन आसे एबं 2025 सालेर रेलवे ग्रुप डी परीक्षार जोन्नो एई सकल प्रश्न उत्तरगुली किन्तु अत्यंत गुरुत्वपूर्ण। ठीक आछे, तो 20टी प्रश्न उत्तर तोमादेर बाछाई करा रयेछे आजके जेगुली कोनो ना कोनो बछर रेलवे ग्रुप डी परीक्षाते एसेछिलो एबं सामने 2025 सालेर जोन्नो किन्तु अत्यंत गुरुत्वपूर्ण। जारा जारा रेलवे ग्रुप डी 2025 एर जोन्नो प्रिपारेशन निच्छो आजकेर क्लासटी भालो करे करो, पाशापाशि তোমরা প্রত্যেককে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। দেখো আজকে আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025 এর 30 নম্বর ক্লাস, এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, চ্যানেলে রয়েছে। ঠিক আছে, তো চলো ইতিহাস থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে সকল প্রশ্ন এবং 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ অত্যন্ত সেই সকল প্রশ্নগুলি আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন থেকে বুঝতে পারবে তোমরা যে কতটা গুরুত্বপূর্ণ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ইতিহাস থেকে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি। ফার্স্ট কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসা কোশ্চেন বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। অপশন বিতে রয়েছে, দেখো বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট চলো 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কলহনে রাজতরঙ্গিনী কবে রচয়িত হয়েছে? রাজতরঙ্গিনী কবে রচয়িত হয়েছিল? দেখো এখানে কোন শতাব্দীতে রাজতরঙ্গিনী রচয়িত হয়েছিল? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমার এখানে দেখো দ্বাদশ শতাব্দীতে রাজতরঙ্গিনী রচয়িত হয়েছিল। তাহলে অপশন বি হয়ে যাবে তোমার এই প্রশ্নেরও সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে শাসনকাল অনুযায়ী সাজান। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষারই প্রশ্ন কিন্তু এটা, শাসনকাল অনুযায়ী সাজান। প্রথমে রয়েছে হর্ষবর্ধন, তারপর রয়েছে সমুদ্রগুপ্ত, তারপর রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, তারপর রয়েছে প্রথম রাজেন্দ্র চোল। তো এটি যদি আমরা শাসনকাল অনুযায়ী সাজাতে যাই তাহলে প্রথমে চলে আসবে আমাদের প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে হচ্ছে সমুদ্রগুপ্ত, তারপরে হচ্ছে হর্ষবর্ধন এবং লাস্টে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, অর্থাৎ 3, 2, 1 এবং 4। দেখো অপশন বিতে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 4 নম্বর প্রশ্নটি দেখো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষারই প্রশ্ন। বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাসের কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে গুপ্ত বংশের সময়কালকে। গুপ্ত বংশের সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। ঠিক আছে, নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন। বলা হয়েছে কে সিদ্ধার্থ নামে পরিচিত? কে সিদ্ধার্থ নামে পরিচিত? তো সিদ্ধার্থ নামে পরিচিত হচ্ছে বুদ্ধ। দেখো অপশন ডিতে রয়েছে বুদ্ধ, তাহলে বুদ্ধ হচ্ছে সিদ্ধার্থ নামে পরিচিত। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসা প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? নিম্নলিখিত অর্থাৎ নিচের মধ্যে কোন বেদটি চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে অথর্ববেদ। অপশন বিতে রয়েছে দেখো অথর্ববেদ, এটি হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। 7 নম্বর কোশ্চেন, বলা হয়েছে চোল বংশের শক্তিশালী সম্রাট ছিলেন কে? রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চোল বংশের শক্তিশালী সম্রাট ছিলেন, দেখো প্রথম রাজেন্দ্র চোল ছিলেন শক্তিশালী সম্রাট। অপশন ডি হচ্ছে দেখো সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 8 নম্বর কোশ্চেনে চলো। বলা হয়েছে কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন? কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন? তো দিল্লি জামা মসজিদ নির্মাণ করেছিল শাহজাহান। অপশন বি, শাহজাহান নির্মাণ করেছিল দিল্লির জামা মসজিদ, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো, কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন? কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে চন্দ্রশেখর আজাদ। অপশন সিতে রয়েছে দেখো চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ সুশ্রুত। দেখো অপশন ডিতে রয়েছে, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেনটি দেখো,
বলা হয়েছে কোমাগাতা মারু কি, কোমাগাতা মারু কি। দেখো রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন, তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কানাডাগামী একটি জাহাজ, এটি অপশন সি। 12 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেছিল। 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেছিল, তো সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, অপশন এতে আছে। দেখো ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিল এবং সামনের দিনের জন্য গুরুত্বপূর্ণ। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 1911 সালে, অপশন বি। দেখো 1911-তে, 1911-তে। 14 নম্বর, বলা হয়েছে ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি হলো কোনটি। ভারতের ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি কোনটি, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো ফোর্ট সেন্ট জর্জ, অপশন বিতে রয়েছে। দেখো ফোর্ট সেন্ট জর্জ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 15 নম্বর, বলা হয়েছে নিম্নলিখিত কোন বেদ জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কে আলোচনা রয়েছে। নিম্নলিখিত কোন বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কে আলোচনা রয়েছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে অথর্ববেদে, অপশন সিতে রয়েছে। দেখো অথর্ববেদ, এই বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কে আলোচনা রয়েছে, অপশন সি। দেখো গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত, গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত তাই বলা হয়েছে। দেখো এখানে 4টি অপশন রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের অন্তর্গত, অপশন এতে রয়েছে। দেখো ঋগ্বেদ, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, বলা হয়েছে কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে। কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু, অপশন এতে রয়েছে। দেখো আমির খসরু, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, বলা হয়েছে কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন। কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্রাট আকবর, অপশন এতে রয়েছে। দেখো মুঘল সম্রাট আকবর ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন, অপশন এ। 19 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন এলাকায় 1857 এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। নিম্নলিখিত কোন এলাকায় 1857 এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি, কোন এলাকাতে। তোমার এখানে দেখো চেন্নাই রয়েছে, অপশন বি চেন্নাইয়ে 1857 এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 20 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে যে আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন। আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন। দেখো অপশন ডিতে রয়েছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সম্রাটের এখানে সভাকবি ছিলেন আমির খসরু, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেকে পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যাও। প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে এবং সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস তোমরা সেখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি আজকে হচ্ছে আমাদের 30 নম্বর ক্লাস, আগের ক্লাসগুলি তোমরা দেখে নেবে আমাদের চ্যানেল থেকে, ঠিক আছে। এবং ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।